হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে চলে আসলাম একটা নাস্তার রেসিপি। হ্যাঁ, এটা ঝটপট 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া, যেটাই বলেন। হ্যাঁ, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে এতটা ক্রিস্পি ও মজাদার, সেটা বলে বোঝানো অসম্ভব। একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। লেটস গো টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কতগুলো কুমড়ো ফুল নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। এখন আমরা এই বুটাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। সো এখন আমরা ফুলের এই বুটাগুলোকে ছিঁড়ে নিব। এগুলোকে দেখুন আমি কিভাবে ছিঁড়ে নিচ্ছি। প্রথমে আমি বুটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এগুলোকে আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এটাকে খুব বেশি কচলে ধুতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি যে সবুজ আঁশগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দেব, এবং ভিতরে যে একটা ফুলের মতো থাকে সেটাকেও আমি ফেলে দিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। একদম খুব সহজেই এভাবে হাত দিয়ে একটু চিড়ে জাস্ট বুটাটা ধরে একটু প্রেস করলে এটা অটোমেটিকলি ছিঁড়ে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো ফুল ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাচ্ছি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো। এখন এই দুটোকে খুব ভালো করে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ যে গুটি দানা দানা ভাবটা থাকে এতে করে ব্যাটারের টেক্সচারটা স্মুথ হবে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু ছেঁকে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতগুলো দানা দানা ছিল। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা পাউডার, আর অ্যাড করে দিয়েছি কিছুটা কালি জিরা। এটা আমার ঘরে তৈরি গরম মশলার পাউডার। আপনারা যদি চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি একবারে পানি অ্যাড করছি না, এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। আমি বলে দিব যে আমার টোটাল কতটুকু পানি লেগেছে 2 কাপ বেসনের জন্য। এখানে আমার 2 কাপ বেসনের জন্য মোটামুটি আমি অলরেডি কিন্তু 1.5 কাপ পানি ইউজ করে ফেলেছি। এখন এটাকে অনবরত ফেটে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন বুঝবেন যে এটা ফেটে নেওয়া হয়ে গেছে, তখন পানিতে 1 ফোঁটা দিলেই বুঝে নিতে পারবেন যে এটা ফেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যে ফুলটা আমি দিয়েছিলাম সেটাই যে এখন ভেজে নিচ্ছি। আমি কড়াইতে আগেই তেল অ্যাড করে দিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন, তা না হলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পুড়ে যাবে, কালারটাও সুন্দর আসবে না। আমি এখানে এক এক করে কয়েকটি দিয়ে দিচ্ছি, সবগুলো একবারে দিব না। দেখতেই পাচ্ছেন এগুলোকে উল্টে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য।
দেখুন কথা বলতে বলতে আমি তুলে নিলাম এগুলোকে। এখন আমি আর বাকি যেগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার যে আমাদের কন্টেন্ট তৈরিতে কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা বলে আমরা বোঝাতে পারবো না। সো সব সময় আমাদের পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমি সবগুলো আবারও দিয়ে দিলাম। এখন এগুলোকে এপিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু ফুলটা একদম পাতলা হয় তাই এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। দেখুন আমাদের এটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে। আমি এগুলোকে একটু আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। আমরা এগুলোকেও এখন তুলে নিব। আমি এভাবে করে সবগুলো এভাবে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা মানে কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খেতে এতটা মজা ছিল কি আর বলবো, এটা অসম্ভব মজাদার ছিল। আপনারা ঘরে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ঝটপট বিকেলের নাস্তায় 5 মিনিটের মধ্যে যে এই রেসিপিটা হয়ে যায়। সো আপনারা একবার হলো ট্রাই করবেন। আমি খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম কুমড়ো ফুলের এই বড়া বা পাকোড়া। আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি ও হয়েছে। এটা দেখে কি লোভনীয় মনে হচ্ছে না? এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। এটার ভেতরটা দেখুন, এটার ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও